আসসালামু আলাইকুম, আমি আব্দুল রহমান রিফাত স্টাডি ল্যাবের পক্ষ থেকে। আজকে আমরা একটু জানবো যে 1s হয়, 2s হয়, 2p হয়, 3s, 3p, 3d এবং 4s, 4p, 4d, 4f কিভাবে হয় এবং কেন হয়, ঠিক আছে? আমরা কোশ্চেন এরকম হইতে পারে যে 1s হয় কেন 1p হয় না, এরকম হইতে পারে 2s, 2p হয় কেন 2d হয় না। এই কোশ্চেন গুলো সবার মনেই থাকে যে আসলে কি কারণে আমরা এইগুলা লিখি। আমরা একটু জানি যে এইগুলা যে বলা এগুলো বলা হয় যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয় যে সূত্রটা এল থেকে 0 থেকে n মাইনাস 1, যেরকম এখানে প্রথম শক্তি স্তর বা n এর মান যখন 1 হয় তখন সূত্রটা এল থেকে 0 মাইনাস 1, n এর মান যখন 1 হয় তখন একের থেকে এক গেলে কত হয় 0। আমরা একটু দেখতে পাচ্ছি l এর মান যখন 0 ওটা ধরতে s, ঠিক আছে? তো এখানে 0 এর জন্য আমাদের ধরতে s, এখানে প্রথম শক্তি স্তর 1 থেকে এখানে ধরা হয়েছে 1s। একইভাবে যখন n এর মান 2 তখন সূত্রটা হয় l ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1, n এর মান যদি 2 হয় 2 টা এক গেলে 0 এবং 1, 0 এর জন্য s, 1 এর জন্য p। প্রধান শক্তি স্তর 2 থেকে কারণ 2s, 2p। একইভাবে n এর মান যখন 3 আসে তখন 3 তে এক গেলে কত থাকে 2, গণিত হয় 0, 1 এবং 2। 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d। n এর মান 3 এর জন্য 3s, 3p, 3d। একইভাবে যদি আমার n এর মান 4 আসে তাহলে l ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1, 0 থেকে 4 মাইনাস 1, 4 এর থেকে আমরা 3, 0, 1, 2 এবং 3। এর জন্য s, p, d, f। এখানে n এর মান 4 দেখে 4s, 4p, 4d এবং 4f। এভাবে আমার কি করে সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো বা অরবিটাল গুলো আমরা নির্ণয় করে থাকি, ঠিক আছে? এইগুলা এত সহজে নির্ণয় করার প্রক্রিয়াটাই অথবা এভাবেই তো আমরা দেখতে পেলাম খুব সহজে অরবিটাল সংখ্যা নির্ণয় করা যায়, যে কিভাবে 1s হয়, 1p, 2s হয়, 2p হয় এবং 3s, 3p এগুলা কি নির্ণয় করা যায়। ধন্যবাদ।